চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। শুভ সকাল সবাইকে বলছি, সব বন্ধুদেরকে বলছি শুভ সকাল। আর ওই যে দেখো, আমি এখন লাউ দিয়ে ডালের বড়ি দিয়ে, আজকে যেহেতু শনিবার, লাউ দিয়ে ডালের বড়ি দিয়ে আমি আজকে ঘন্ট রান্না করবো, লাউ ঘন্ট আজকে। তো চলো ভালো করে লাউগুলো ধুয়ে উঠে নিই। আর লাউ বেশিক্ষণ জলে থাকলে টেস্টটাও কমে যায়, তখন লাউ দিয়ে এমনিতে জল বেরোয়, তার মধ্যে যদি লাউটা অনেকক্ষণ জলের মধ্যে থাকে তাহলে আরও লাউটা জল বেরোবে, লাউর টেস্ট একদম কমে যাবে। তো আমি ভালো করে ধুয়ে একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি সব, নিয়ে তারপরে আমি এটাকে কেটে নিব। সব দেওয়া হয়ে গেছে, গামলাটা সরিয়ে দিলাম। এই যে দেখো, এখানে সব উঠিয়ে রেখেছি। আর এমনিতে লাউর মধ্যে জল উঠে জানোই, তো ভালো করে ধুয়ে নিলাম। এখন সব কেটে নিব। দেখো আমি লাউগুলো সব কেটে নিয়েছি। আর এটা কী দেখি তো, লাল হয়ে গেছে, এটা কিছু না, আমি হাতে কেটে নিয়েছি। সবসময় মেশিনে তো ভালো লাগে না সবটা জিনিস, লাউটা মেশিন ছাড়া হাতেই বেশি ভালো লাগে। তো আমি হাতে কেটে নিয়েছি, দেখো ভালো করে ধুয়ে তারপর আমি কেটে নিয়েছি সুন্দর করে ছোটো ছোটো করে। চলো এখন বসানো যাক। দেখো কড়াইটা বসাইছি, কড়াইটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা একটু গরম হলে ডালের বড়িগুলো আগে ভেজে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, তো আমি ডালের বড়িগুলো দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিই ডালের বড়িগুলো। লাল লাল করে ভেজে নিব ডালের বড়িগুলো। আর ডালের বড়িগুলো খুবই টেস্ট, খুব খেতে টেস্ট হয়। তো ডালের বড়িগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। ডালের বড়িগুলো নামিয়ে নিই, সবগুলো নামিয়ে নিচ্ছি। দেখো আমি কড়াইটা একটু তেল দিয়ে দিয়েছিলাম, তো আমি যে এবার যেটা সম্বাদ দিয়ে তেজপাতা দিব না, কারণ ধনিয়া পাতার মধ্যে তেজপাতা ভালো লাগে না। আর আমি এখন লাউগুলো দিয়ে দিব। দেখো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে পরে খুব তাড়াতাড়ি মজে যায়। লবণটা দিয়ে আমি নাড়াচাড়া করে, কড়াইটা ভর্তি হয়ে গেছে, দাঁড়াও নাড়াচাড়া করবো না, তারপরে আমি ঢেকে দিই একটু মজুদ, তারপরে নাড়াচাড়া করবো। দেখো ঢাকিটা সরিয়ে ফেললাম। এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিই, চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দেবো। একটু পরে আমি হলুদটা দেবো। আমি এখন আর একটু ঢেকে দেবো। এবার চলো ঢাকনাটা সরিয়ে নিই। এবার আমি হলুদ দিয়ে দিই। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করি হলুদটা দিয়ে। আর আমি এখন দেবো অল্প জিরার গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। আমি একটু হালকা চিনি দিয়ে দিলাম, তার ঘন্টার মধ্যে একটু চিনি না দিলে ভালো লাগে না খেতে। তো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। ধনিয়া পাতাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আর একটু হওয়ার পরে আমি ডালের বড়িগুলো দেবো, নাহলে ডালের বড়িগুলো একদম গলে যাবে। ডালের বড়িগুলো আমি একটু পরে দিচ্ছি, আর একটু হয়ে নেই। তোমরা চাইলে একটু পিঠালি দিতে পারো, পিঠালি মানে একটু আটা বা একটু ময়দা দিতে পারো, তাহলে জলটা বেরোবে না। আমি একটুখানি ব্যবহার করবো। দেখো আমি একটুখানি আটা দিয়ে দিবে, তোমরা একটুখানি আটা দিয়ে দিবে ঘন্ট, যে কোনো ঘন্টার মধ্যে, তাহলে মানে জলটা বেরোবে না। এখানে আটা ব্যবহার করবে, আটা নাহলে ময়দা নাহলে চালের গুঁড়া, যে কোনো একটা ব্যবহার করতে পারো তোমরা। তো এবার দেখো আটাটা কিন্তু হয়ে গেছে, আর জল বেরোবে না। এখন যে কোনো জিনিস ব্যবহার করতে পারো তোমরা, আটা হোক ময়দা হোক বা চালের গুঁড়া। তো আমি এখন দেখো ভেজে রাখা ডালের বড়িগুলো আমি দিব। এখন বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, তো হালকা মতন নাড়াচাড়া করতে হবে। এখন আমি নামিয়ে দেবো। লাউ ঘন্টাটা ডালের বড়ি দিয়ে একদম কমপ্লিট। গরম গরম ভাত দিয়ে যে খাবা খেয়ে নাও, খুবই টেস্ট লাগবে খেতে। তা চলো ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বাই বাই। আবার অন্য ভিডিওর সাথে আবার দেখা হবে। তো আবার অন্য একটা ভিডিও নিয়ে আবার আসবো।